ফুটবল খেলা পুরোপুরি হারিয়ে যায়নি, তবে এটি আগের মতো জনপ্রিয়তা বা মাঠে উপস্থিতি হারাচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। খেলার মাঠের অভাব এর অন্যতম কারণ। আমাদের দেশের গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে জনপ্রিয় সব গ্রামীণ খেলাধুলা। এসব খেলাধুলার মধ্যে রয়েছে কানামাছি, দাড়িয়াবান্ধা, ডাংগুটি, ফুটবল, নৌকাবাজ, গোল্লাছুট, চারগুটি, লাঠি খেলা, লং জাম্প, সাতপাতা, ফুলটুক্কা, মোরগ যুদ্ধ, হাডুডুডু। গ্রামে আগের মতো চোখে পড়ে না গুড়ি উড়ানোর প্রতিযোগিতাও। গ্রামের মুরব্বীদের সাথে আলাপচারিতায় তারা বলেন, আধুনিক সভ্যতার ছোঁয়ায় ও প্রযুক্তির বিকাশে ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে জনপ্রিয় গ্রামীণ সব খেলাধুলা। সময়ের বিবর্তনে মাঠ, বিল, ঝিল ভরাট হয়ে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী এইসব খেলাধুলা। একটা সময় ছিল গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত শিশু ও যুবকরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অভ্যস্ত ছিল। অবসরে দল বেঁধে খেলতো নানা ধরনের খেলা। বাড়ির উঠান থেকে শুরু করে রাস্তার আনাচে কানাচে খোলা মাঠে কম পরিসরেই খেলা যেত। তারা বলেন, এখন ছেলেমেয়েরা সবাই মোবাইলে আসক্ত। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সময়ে শিশুরা ঘরের এক কোণে বসে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, ভিডিও গেম, কার্টুন নিয়ে সময় পার করে থাকে। এর ফলে তাদের মেধার বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এক সময় গ্রাম বাংলার ছেলেমেয়েরা পড়াশোনা ও বয়স্ক ব্যক্তিরা তাদের নানান কর্মব্যস্ততার ফাঁকে বিভিন্ন ধরনের খেলা করে সময় কাটাতেন। এর মধ্যে উল্লেখযোগ্য কানামাছি, দাড়িয়াবান্ধা, ডাংগুটি, ঘোড়াদৌড়, ফুটবল, নৌকাবাজ, কানামাছি, গোল্লাছুট, চারগুটি, লাঠি খেলা, দীর্ঘলাফ, সাতপাতা, ফুলটুক্কা, মোরগ যুদ্ধ, হাডুডুডু ছিল অন্যতম বিনোদনমূলক, স্বাস্থ্য সচেতনামূলক ও প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এসব খেলাধুলার দৈনন্দিন কর্মব্যস্ততা এবং আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তির দাপটে গ্রামীণ এসব খেলাধুলার দিন দিন বিলুপ্ত হতে হতে অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব, কিন্তু হারিয়ে গিয়েছে আমাদের দেশের গ্রামীণ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও বিনোদনমূলক এসব খেলাধুলা। জনসংখ্যা বৃদ্ধির ফলে দিন দিন খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। গ্রামের মানুষ বেকারত্বের ফলে প্রতিনিয়ত বিদেশ ও শহরমুখী হতে বাধ্য হচ্ছে। শহরে খেলার মাঠ গ্রামের তুলনায় অনেকাংশেই কম। শিশুদের মোবাইল ব্যবহারের প্রবণতা বাড়ছে। স্কুল কলেজ বছরে কয়েকদিনের জন্য ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করে, পরে আর কোনো খেলার আয়োজন চোখে পড়ে না। বর্তমান প্রজন্মের শিশুদের মোবাইল আসক্তি কমাতে হলে গ্রামীণ এইসব খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে। শিক্ষক থেকে শুরু করে পরিবার সবারই উচিত গ্রামীণ ঐতিহ্যবাহী এইসব খেলাধুলার প্রতি তাদের উৎসাহিত করা। শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তির ফলে তারা একটা সময় গিয়ে একগুঁয়ামি স্বভাবের হয়ে ওঠে। মোবাইল বিভিন্ন ধরনের গেম খেলে তারা আরও বেশি খারাপ এর দিকে এগিয়ে যাচ্ছে। কিশোর গ্যাং, শিশু অপরাধ সবই এই মোবাইল আসক্তির ফল। যদি তাদের মোবাইল আসক্তি দূর করতে হয়, তাহলে গ্রামীণ এসব খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে, তাহলে যেমন আমাদের এইসব খেলাধুলার বিলুপ্তি হবে না, আবার আমাদের শিশুদেরও মেধার বিকাশ ঘটবে। একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে খেলাধুলা। আমরা জানি খেলাধুলা শিশুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাছাড়া খেলাধুলার তরুণ এবং যুব সমাজকে সব খারাপ কাজ থেকে দূরে রাখে। মাদক নেশা, মোবাইল, ইন্টারনেট, পর্নোগ্রাফি সহ বর্তমান সময়ের তরুণ তরুণীরা যেন কোনো নোংরা নেশা নেই যেটা আসক্ত হচ্ছে না, অথচ এই খেলাধুলার মাধ্যমে এসব থেকে দূরে থাকতে পারতো। আজকের তরুণ ছেলেমেয়েরা আর কেন, আজকের শিশু ছেলেরা খেলাধুলা করতে পারছে না, এটা এখন সারা দেশের মানুষ জানে। এক সময় মানুষ বলতো খেলার মাঠ ছিল, দিন দিন কমে যাচ্ছে, আর এখন বলা যায় খেলার মাঠ খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ডেইলি নিউজ ৭১ পেজের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।